বড় থেকেও বড় আসামি ছেড়ে যায় সূত্র। তিলোত্তমার শরীরের চাদরের রং বদলই দিল বড় ক্লু। আরজি কর কাণ্ড অর্থাৎ তিলোত্তমা ধর্ষণ খুনে প্রথম থেকেই অভিযোগ উঠছিল যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলছে। সে বিষয়টা তিলোত্তমার বাবা মা থেকে শুরু করে আন্দোলনকারী চিকিৎসকরাও বলেছেন। সে একই কথা সুপ্রিম কোর্টেও অবতরণ করা হয়েছে। আর সেই অভিযোগের সত্যতা প্রমাণে আরও বেশ একটা সুদৃঢ় প্রমাণ সামনে এসেছে। সেমিনার রুমের নীল রঙের একটা ম্যাট্রেসের ওপর পড়েছিল তিলোত্তমার দেহ, কিন্তু তার শরীরের ওপর কি রঙের চাদর ছিল? চাদরের রং বদলেছে বারবার। অন্তত পক্ষে তিলোত্তমার বাবা মায়ের দেওয়া বয়ান ও জুনিয়র চিকিৎসকদের দেওয়া বয়ানে চাদরের রঙে আরজি করের জুনিয়র ডাক্তারদের বয়ান অনুযায়ী নীল রঙের ম্যাট্রেসের ওপর তিলোত্তমার শরীরে ছিল নীল রঙের চাদর। সেমিনার রুম অর্থাৎ প্লেস অফ অকারেন্সের একটি ছবি পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে। সেখানেও দেখা যায় নীল রঙের চাদর। কিন্তু যখন বাবা মা তাদের মেয়ের দেহ দেখতে পান, বদলে গিয়েছিল চাদরের রং। বাবা মায়ের দেওয়া বয়ান অনুযায়ী চাদরের রং ছিল সবুজ। হাসপাতাল থেকে ফোন পাওয়ার পর 12টা 10 মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিলেন বাবা মা, কিন্তু মেয়েকে দেখতে পেয়েছিলেন দুপুর 3:30টায়। প্রশ্ন হলো, তাহলে মাঝের সময়ে চাদর কি কেউ বদলে দিল? তিলোত্তমার বাবা বলছেন, তখন আমার মেয়ে বেডের ওপর শুয়েছিল, পা দুটো ছড়ানো ছিল, কিন্তু সবুজ চাদর ছিল। কিন্তু তোমাদের ছবিতে দেখছি নীল চাদর। আমরা যখন দেখেছি সবুজ চাদর ছিল। কেবল চাদরের রং নয়, বডির পজিশনও দুক্ষেত্রে দুরকম। তিলোত্তমার বাবা বলেন, পাগুলো ছড়ানো ছিল, দুটো পা গদির উপর ছিল, কিন্তু তোমাদের ছবিতে দেখছি একটা পা ম্যাট্রেসের বাইরে ডায়াসের উপর রয়েছে। নিশ্চয়ই আমার মেয়ের দেহ কেউ সরিয়েছে। তিলোত্তমার বাবা আরও বলেন, আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায় কিছু জানেন না, ওখানে ছিলেন না। তাহলে জোরের সঙ্গে কিভাবে সত্যি কথা বলছেন? টোটালি মিথ্যে কথা বলছেন। সব পুলিশের কাজ, কোনো ঘেরা ছিল না। এটা আমি 3:30টের সময়ের কথা বলছি। ইন্দিরা মুখোপাধ্যায় যে কটা কথা বলেছেন সব কটা মিথ্যে। এক্ষেত্রে উল্লেখ্য, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় প্লেস অফ অকারেন্সের বর্ণনা দিয়ে সাংবাদিক বৈঠকে বেশ কিছু তথ্য খাড়া করেছিলেন। সেখানে সেমিনার রুম চত্বরে বহিরাগতদের ভিড়ের ছবিও দেখিয়েছেন পুলিশ কর্তা। তার বক্তব্য প্রসঙ্গে তিলোত্তমার মা বলেন, 10টা 10:30টার সময় ভিডিওতে যে লোকদের দেখা গিয়েছে, ইন্দিরা মুখোপাধ্যায় বলছেন বাড়ির লোক ছিল। আমরা তো তখন পৌঁছইনি, আমরা 12টা 10-এ পৌঁছেছি। আমি পুলিশের পায়ে পড়ে কেঁদেছি, মেয়েকে দেখতে দিন। আমি বলেছিলাম আমি ছোবো না, কিচ্ছু করব না, আমার মেয়ের মুখটা দেখতে দেয়নি। তিলোত্তমার বাবা বলেন, ওরা তখন দরজা বন্ধ করে ভিতরে কিছু একটা করছিল আর কি, প্রমাণ লোপাট করছিল। চাদরের রং বদলালো কিভাবে? পুলিশ আর কলেজ কর্তৃপক্ষ প্রথম থেকে কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল? চাদরের রং নীল থেকে সবুজ হলো কিভাবে? তথ্য প্রমাণ লোপাট। প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস বলেন, এই তদন্তের একটা চুল সূচ দেখা যায় না। এমন জিনিসও যদি পরিবর্তন হয় তাহলেই ধরে নেওয়া যায় তথ্য প্রমাণ লুকানোর চেষ্টা হয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে জানিয়েছেন, আমার পক্ষে তদন্ত করা মুশকিল। সিন অফ ক্রাইম পরিবর্তন করা হয়েছে, নীল চাদর সবুজ হয়েছে, মানে পরিবর্তন হয়েছে। এটা বড় অপরাধ। এটা প্রমাণ করে যদি আদালতে নিয়ে যাওয়া হয়, বড় শাস্তি হবে। একটা ঘরে যখন অপরাধ হয় তাহলে একজন কনস্টেবল পাঠিয়েও ঘর কার্ডন করা যায়। কলকাতা পুলিশের এক মহিলা কর্তা বলেছেন, 11 ফুট নাকি কার্ডন ছাড়া ছিল। ওই 11 ফুটেই কিভাবে বহিরাগত প্রবেশ? বডির পজিশনও বদলানো হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞ অজয় গুপ্ত বলেন, কোনো জিনিস পরিবর্তন হওয়া মানেই প্রমাণ লোপাট। ক্রাইম সিন অল্টারেশন বড় অপরাধ। অভিযোগ দায়ের করা যেতে পারে। যারা ঢুকেছিলেন তাদের পরিচিতি জানতে হবে, জিজ্ঞাসা করতে হবে কিভাবে হলো। প্রতিবাদী চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, 9 তারিখের ঘটনা, 11 তারিখ পরিবারের সঙ্গে কথা বলে আমরা যখন সংবাদ মাধ্যমের সামনে প্রশ্নগুলো তুলেছিলাম, চিকিৎসক সংগঠনগুলোর পক্ষে প্রশ্ন তুলেছি, কার স্বার্থে, কাকে আড়াল করতে তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে, কারা তাতে যুক্ত। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।